এই মোচওয়ালা বাচ্চাটা কোনো স্বাভাবিক মানুষ না। সে একটা বিশাল ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছে, আর ভবিষ্যতে সে হয়ে উঠবে পৃথিবীর একমাত্র সুপার হিরো। তার কাছে রয়েছে এমনই এক অদ্ভুত ক্ষমতা যা দিয়ে সে সম্ভবত পুরো অ্যাভেঞ্জার্স টিমকেই আকাশের তারা দেখাতে পারবে। তাই আজকে আমি আপনাদেরকে এই সুপারম্যানের গুলিস্তান ভার্সনের গল্পটাই বলতে চলেছি, যে গল্পটাই আপনি শিখতে পারবেন যে শুধুমাত্র প্যান্টের উপরে জাঙ্গিয়া পড়লেই সুপারম্যান হওয়া যায় না। সেটা হতে হলে আপনাকে ট্রেন থামাতে হবে, আকাশে উঠতে হবে, গার্লফ্রেন্ডের মাথা ফাটিয়ে রোজগার করতে হবে। তাহলে চলুন দেখি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটা কমেডি সুপার হিরো মুভি সুপার লোপেজ। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় চিটন নামের একটা গ্রহকে দেখিয়ে। এই গ্রহের 2,50,000 পপুলেশনের জন্য শুধুমাত্র একজন রাজা আছে। সেখানেই আমরা একজন পাগল বিজ্ঞানীকে দেখি। গত 70 বছরের বয়সে আজকে প্রথমবার সে বাবা হয়েছে, তার একটা ছেলে হয়েছে। তবে ছেলেটা হলো মোচওয়ালা। কিন্তু তখনই হঠাৎ তাদের গ্রহের রাজা সেখান থেকে তার মোচওয়ালা বাচ্চাটাকে নিতে চলে আসে, কারণ এই মোচের পেছনে লুকিয়ে আছে এক মহান ক্ষমতা, আর সেই ক্ষমতার লোভেই তারা বাচ্চাটাকে নিতে এসেছে। কিন্তু পাগল বিজ্ঞানী রাজার হাতে বাচ্চাটাকে তুলে দেবে না। তাই উপায় না পেয়ে সে এই বাচ্চাটাকে ছোট্ট একটা স্পেসশিপে রেখে দেয়, আর খুঁজতে থাকে কোন গ্রহে পাঠালে সে নিরাপদ থাকবে। খুঁজতে খুঁজতে তাদের সামনে চলে আসে একটা অদ্ভুত গ্রহ, যেখানকার 800 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষই টিকটক নামের একটা অজানা ভাইরাসে আক্রান্ত। সেই ভাইরাস ধীরে ধীরে মানুষকে প্রতিবন্ধী বানিয়ে ফেলে, কিন্তু তবুও সে তার সন্তানের উপর বিশ্বাস রাখে। আর শত্রুদের আক্রমণ করার আগেই তারা তাদের বাচ্চাকে পৃথিবীর একটা দেশ আমেরিকাতে পাঠিয়ে দেয়। সাথে সাথেই সেই রকেট সেখান থেকে লঞ্চ করে। আর ঠিক তখনই রাজা তার সেনাবাহিনী এসে সেখানে ভিতরে ঢুকে পড়ে। দেখা যায় সেই রাজা অন্য কেউ নয়, বরং সেই পাগল সায়েন্টিস্টেরই বড় ভাই রাজু। সে তাকে হুমকি দেয় আর জিজ্ঞাসা করে আমার ভাইস্তা কই। কিন্তু তাদের দুজনের কেউই তাদের কিচ্ছু বলে না। ঠিক তখনই সেখানকার রাজুর ছোট মেয়ে চলে আসে, তার নাম আদা। সে নিজের ক্ষমতা ব্যবহার করে পাগল বিজ্ঞানীর মস্তিষ্ক পড়তে শুরু করে। সে সবকিছু জেনে যায় যে বাচ্চাটাকে তারা কোথায় পাঠিয়েছে। তাই রাজু তার ছোট্ট মেয়েকে অন্য একটা ক্যাপসুলে করে বাচ্চার পেছনে পাঠায়। তবে দুই ক্যাপসুল যেহেতু একই ক্যাটাগরির, তাই দ্বিতীয় ক্যাপসুলকে সে ধরতে পারবে না। তাই সেটার পিছে পিছে সে পৃথিবীর দিকে যেতে শুরু করে। প্রথমে তারা এক এক করে সৌরজগতের বেশ কয়েকটা গ্রহ পার করে, আর তারপর যখন পৃথিবীতে দুইটা রকেট একই জায়গায় ল্যান্ড করতে যাবে, তখনই সেই বাচ্চার রকেট একটা স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে যায়, যার কারণে সে আমেরিকার দিকে না গিয়ে বরং স্পেনের দিকে ছুটে যায়। আর রাজুর মেয়ে যে রকেটে করে গিয়েছিল সে তো কথা মতো আমেরিকার দিকেই যায়, অর্থাৎ দুজন এবার দুদিকে চলে গেল। এদিকে স্পেনের একটা খোলা জায়গায় আমরা একটা দম্পতিকে দেখি। এই মহিলাটার নাম মারিয়া আর লোকটার নাম যশ। তাদেরও গত 35 বছর সংসারে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তখন তার গাড়ি চালিয়ে কোথায় যেন যাচ্ছিল। ঠিক তখনই তাদের পাশ দিয়ে স্পেসের ক্যাপসুলটা ওখানে ক্র্যাশ ল্যান্ডিং করে। দুজনেই সেখানে যায় কি হয়েছে দেখার জন্য, কিন্তু দেখতে গিয়ে পায় একটা বড় স্পেসশিপ। আর তখনই তাদের সামনে ক্যাপসুলের ঢাকনাটা খুলে যায়। দুজনেই দেখতে পায় এর ভেতরে একটা ছোট্ট মোচওয়ালা বাচ্চা। দুজনে এটা দেখে অবাক হয় যে এতটুকু বাচ্চার আবার মোচ আসলো কোথা থেকে। তার উপর প্রশ্ন আসে যে আকাশ থেকেই বা এটা পড়লো কিভাবে। কিন্তু মারিয়া এত কিছু দেখতে চায় না, এই বাচ্চাটাকে সে দত্তক নিতে চায়। তাই যশ যখন বাচ্চার দিকে আঙ্গুল বাড়িয়ে দেয়, তখনই বাচ্চাটা যশের আঙ্গুল ধরে ভেঙে দেয়। মনে হয় সে বলতে চাচ্ছে, বেটা তুই আমার বাপ না, আমি তোর বাপ হব, তুই আমাকে মোচওয়ালা বলিস। যাই হোক, অন্তত এইটুকু বয়সে বোঝা গেল যে এটা কোনো সাধারণ বাচ্চা না, এটা হলো সুপারম্যান। তাই দুজনে তাদের গাড়িতে করে স্পেস ক্যাপসুল আর সেই বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে যায়। পরে তারা বাচ্চাটার নাম রাখে লোপেজ। সেখানে কয়েকদিন পার হওয়ার পর একবার যশ একটা ট্রিমার দিয়ে লোপেজের গোফ কেটে দেয়, কিন্তু পর মুহূর্তেই আবার তার গোফ গজিয়ে যায়। তারপর যখন লোপেজ বড় হয়, একবার তার শরীর খারাপ হয়, যাতে করে জোশ তাকে নিয়ে ডক্টরের কাছে গেলে ডক্টরকে সে একটা লাথি দিয়ে উড়িয়ে দেয়। এমনকি টুকটাক কেরামতি দেখানো তার রেগুলার কাজ হয়ে গেছে। তার বয়স যখন 8 বছর, তখন তাকে স্কুলে ভর্তি করানো হয়। সেখানেও একবার পরীক্ষায় সে তার বন্ধুর খাতা জ্বালিয়ে দেয়। এমনকি বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়েও সে একাই সব গোল করে, বলে লাথি দিয়ে সে গোলকিপারকে উড়িয়ে দেয়। আর এই সকল বিষয়ের জন্যই যশ প্রায় সময়টাতেই লোপেজের উপর রাগ হয়। তাকে সে বারবার বুঝিয়েছে তার এই ক্ষমতা যেন বাইরের মানুষের সামনে প্রকাশ না করে, কারণ এই বিষয়গুলো সাধারণ মানুষ খুব অস্বাভাবিকভাবে নেয়। এমনকি আজকের এই ঘটনায় লোপেজের বন্ধুরাও তাদের দলের জয়টাকে মেনে নিতে পারেনি। আর তার বাবা যখন এই বিষয় নিয়ে কথা বলে, তখন লোপেজ রাগ দেখিয়ে চলে যায়। আর সেটাও যেন তেন রাগ না, গাড়ি সহ তার বাবাকে এসে উল্টে দেয়। আসলে আজকে লোপেজের জন্মদিন ছিল, কিন্তু তার কোনো বন্ধুরাই তাকে উইশ করতে আসেনি। তার বন্ধুরা তাকে সুপারম্যানের ছেলে বলে মজা করে। এই জন্য লোপেজ মন খারাপ করে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। তখন তার মা বাবা একটা কেক বানিয়ে নিয়ে আসে। তাকে ভালো মতো বোঝায় যে এই পৃথিবীতে বাঁচতে হলে তাকে তার ক্ষমতা লুকিয়ে রাখতে হবে, স্বাভাবিক হয়ে বাঁচতে হবে, এই বলে তাকে সান্ত্বনা দেয়। তাই লোপেজ প্রতিজ্ঞা করে আজকের পর থেকে বিনা কারণে সে কখনোই তার ক্ষমতা প্রকাশ করবে না। আর এইটা বলে যখনই সে তার জন্মদিনের মোমবাতিগুলো নিভাতে ফু দেয়, তখনই বাতাসে পুরো কেকটাই উড়ে যায়। অর্থাৎ বোঝা গেল যে বিষয়টা তার জন্য কঠিন হবে। সেখান থেকে দৃশ্যটা সোজা 20 বছর সামনে এগিয়ে যায়। বর্তমানে লোপেজ একটা কুরিয়ার কোম্পানিতে হিসাব নিকাশের চাকরি করে, কিন্তু
আজকে যখন সে ঘুমিয়েছিল তখন কোম্পানির ম্যানেজার তাকে কল করে, তার নাম রামেন। রামেন তাকে জিজ্ঞাসা করে যে এখন সে কোথায় আছে। লোপেজ তাকে জানিয়ে দেয় যে সে নাকি অফিসেই আছে। তাই সে তাকে বলে যে আমি অফিসের বাইরে আছি, 15 মিনিটের মধ্যে তোমার সাথে দেখা করছি, অফিসে থেকো। যা শুনে লোপেজ তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠে, গোসল, টয়লেট, দাঁত ব্রাশ সব কমপ্লিট করে অফিসের দিকে দৌড় দেয়। আর 15 মিনিট হওয়ার আগেই সে তার ডেস্কে হাজির হয়ে যায়। তারপর ম্যানেজার চলে গেলে সে একটা ভেন্ডিং মেশিন থেকে চকলেট খেতে যায়, কিন্তু সেটা যখন ভেতরেই আটকে যায় তখন সে পুরো মেশিনটাকে উঠিয়ে ঝাঁকাতে শুরু করে। আর তখনই সেখানে সে দরজার দিকে তাকায়। অদ্ভুতভাবে তার ক্ষমতা আরও বেড়ে গেছে। দরজা ভেদ করে সে ওপাশে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটাও তার পরিচিত, সে তার কলেজ লাইফের ক্রাশ ছিল। সেখানে এত বছর পর দুজনের দেখা হওয়াতে মেয়েটা তাকে চিনতে পারে। তার নাম লুইস। আর টুকটাক কথাবার্তা হওয়ার পর তাদের ম্যানেজার তাকে স্বাগতম জানায়। আর এখানে ভালো মতোই বোঝা যায় যে তাদের ম্যানেজার লুইসকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে, তাই কোনো ইন্টারভিউ ছাড়াই তাকে সে চাকরি দিয়ে দেয়। তারপর আগামীকাল থেকে সে চাকরিতে জয়েন করবে বলে আজকের মতো চলে যায়। আর চলে যাওয়ার পরপরই কাজ গুছিয়ে অফিস থেকে বের হয়ে দৌড় শুরু করে আর সোজা ট্রেন স্টেশনে চলে যায়। ওখানে লুইসের সাথে তার দেখা হয়। লোপেজ তাকে আজকে পিৎজা খাওয়ার জন্য অফার করে, তাই দুজনে একটা পিৎজা হাউসে চলে যায়। সেখানে পিৎজা খেতে খেতে তারা অনেক কথা বলে, কিন্তু এক সময় সেখানে কিছু বখাটে পোলাপান হই হুল্লোড় করতে করতে ভেতরে ঢোকে আর ভেতরে বিশৃঙ্খলা করতে থাকে, যার কারণে লুইস তাদের উপর রেগে যায় আর তাদেরকে চুপ করতে বলে। কিন্তু উল্টো সেখানে সেই পোলাপান লুইসকে আন্টি বলে অপমান করতে যায়, যার কারণে যখন লুইস তাদের সাথে ঝামেলা করতে এগোয় তখন তারা তাদের দুজনকেই খারাপ ভাষায় গালিগালাজ করতে শুরু করে। যেখানে লোপেজ একটা ছেলে এক সময় ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু লোপেজ তবুও কিছু করে না, কারণ এখনও সে তার ক্ষমতা পুরোপুরি কন্ট্রোল করতে শিখেনি, তাই কিছু করতে গেলে ঝামেলা হয়ে যাবে। আর এই বিষয়টাই লুইসের খুব খারাপ লাগে, যার কারণে সেদিন ওই রেল স্টেশনে বসে বসেই লোপেজ এই বিষয়টা নিয়ে খুব আফসোস করে। কিন্তু তখনই স্টেশনের সবকিছু উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই মাইকে বলা হয় তাদের নেক্সট ট্রেনটা ব্রেক ফেল করেছে, সেটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আর বলতে বলতেই তাদের সামনে দিয়েই সেই ট্রেনটা পলকের মধ্যে স্টেশন ছেড়ে চলে যায়। তাই এবার তার কিছু একটা করতেই হবে। লোপেজ সে ট্রেকের মধ্যে নেমে পড়ে আর দৌড়ে ট্রেনের দিকে ছুটে যায়। ট্রেনের ভেতরে থাকা লোকেরা যখন পাশে লোপেজকে দৌড়াতে দেখে তারা অবাক হয়ে যায়, ভাবে যে সে চিতাবাঘের বাচ্চা কোথা থেকে আসলো। কিন্তু এক সময় লোপেজ ট্রেনটার আগে গিয়ে সেটাকে থামানোর জন্য দাঁড়িয়ে পড়ে, কিন্তু সেই ট্রেন উল্টো তাকে নিয়েই সামনে এগিয়ে যায়। আর ট্রেনের ড্রাইভার এটা দেখে অবাক হয় যে লোকটা এখানে আসলো কিভাবে। তখনই লোপেজ ট্রেন থেকে নেমে ট্রেনের সামনের দিকে দৌড়াতে শুরু করে আর একদম লাস্ট স্টেশনে যেখানে রাস্তা শেষ হয়ে গেছে সেখানে গিয়ে একটা ফায়ার ফাইটারদের পাইপলাইন হাতে নেয় আর ট্রেন থামানোর জন্য দুই পাশে থাকা পিলারের সাথে পেঁচাতে শুরু করে। কিন্তু এটা জানা কথা যে এতেও কিছুই হবে না, তাই লোপেজ একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে পড়ে নিজের পাওয়ার ব্যবহারের জন্য। ঠিক যখন ট্রেনটা শেষ মুহূর্তে এসে দাঁড়ায় তখনই লোপেজ তার পাওয়ার ব্যবহার করে, কিন্তু সেখানে ট্রেনটা না থেমে বড় উল্টো দিকে চলে যায়, যা অন্তত ট্রেনের ইঞ্জিনটাকে সে বন্ধ করে ফেলেছে। সামনেই কিছু দূর গিয়ে হয়তোবা ট্রেনটা থেমে যাবে, তাই তাড়াতাড়ি সে নিজের চেহারা ঢেকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটা ধরা পড়ে যায়। সেখান থেকেই স্পেনের একটা বড় কোম্পানিকে আমরা দেখতে পাই, যার নাম চিট কোম্পানি, যারা রোবট নিয়ে গবেষণা করে। এটা খুবই নাম করা একটা কোম্পানি। এখানে একটা এক্সিবিশন কোম্পানির প্রধান সবার সামনে একটা নতুন রোবট নিয়ে আসে, আর ঠিক তখনই তার ম্যানেজমেন্টে থাকা একটা স্টাফ তাকে ইমার্জেন্সি একটা বিষয় জানানোর জন্য ডাকে। সে জানায় যে স্পেনে নাকি একটা সুপারম্যানের ছেলেকে দেখা গেছে, সে নাকি একটা সম্পূর্ণ ট্রেন থামিয়ে দিয়েছিল, একটু আগে সেটার ফুটেজ ভাইরাল হয়েছে। আর যখনই সে তাকে ফুটেজটা দেখাতে যাবে তখনই মেয়েটা তার ব্রেন রিড করতে শুরু করে, অর্থাৎ এই মেয়েটা অন্য কেউ নয়, বরং আজ থেকে 28 বছর আগে লোপেজের পেছনে পৃথিবীতে আসা সেই মেয়েটা, অর্থাৎ আদা। আর আজকে ফাইনালি সে তার লক্ষ্যকে পেয়ে গেছে। তাই সেই দিনই আদা তার প্ল্যানেটে তার বাবার সাথে যোগাযোগ করে। তার বাবা এতদিনে বেশ বৃদ্ধ হয়ে গেছে। তাছাড়াও আদা যতদিন পর্যন্ত তার টার্গেটকে খুঁজে বের করতে না পারবে ততদিন সে তার প্ল্যানেটে ফিরে যেতে পারবে না, এটাই ছিল আদেশ। তাই এখনো আদা তাকে খুঁজে বেড়াচ্ছে। আর আজকে সে তার একটা ক্লু পেয়ে গেছে, সেটা সে তার বাবাকে জানায়। কিন্তু উল্টো তার বাবা তাকেই অপমান করতে থাকে যে এত সময় তো লাগার কথা না সেই ছেলেটাকে খুঁজে বের করতে। সেদিন সেই নিউজ কনফারেন্সেও বিষয়টা খুব ভাইরাল হয়। লোকের মুখে শুধু একটাই কথা, তারা একটা নতুন সুপারম্যান খুঁজে পেয়েছে যে তাদেরকে সকল বিপদ আপদ থেকে বাঁচাবে। এমনকি আদা নিজেও রিপোর্টারদের সামনে লোপেজকে উদ্দেশ্য করে অভ্যর্থনা জানায়, বলে যে আমি জানি আপনি এই খবরটা দেখছেন, আমি আপনাকে চা নাস্তার দাওয়াত দিচ্ছি, আপনার অফিসে আসবেন, চা খেয়ে যাবেন, পার্সোনালি আমার সাথে দেখা করুন, আপনি এই বিষয়ের জন্য অনেক কিছু করতে পারবেন। আর সেখানে তার অফিসের সবাই বিষয়টা দেখছিল, কিন্তু কেউ জানে না যে আসলে লোপেজই হলো সেই সুপার হিরো। তবে লোপেজ কখনোই তার সামনে যাবে না, কারণ দুনিয়ার কাছ থেকে সে তার ক্ষমতা লুকিয়ে রাখতে চায়। এমনকি এতদিনে লুইসের সাথেও তার ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেটাকেও সে নষ্ট করতে চায় না। আর কিছুদিন পর লোপেজ যখন লুইসের
লুইসের সাথে একটা ক্যাফেতে দেখা করতে চাচ্ছিল, তখনই তার কানে কোথা থেকে যেন তীব্র একটা আওয়াজ আসতে শুরু করে। সে শুনতে পায়, যদি তুমি আমার আওয়াজ শুনতে পেয়ে থাকো তাহলে অবশ্যই একবার দেখা করো আমার সাথে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি অবশ্যই জানতে চাও যে তোমার এই ক্ষমতার রহস্য কি, তাই না? তাহলে আমার সাথে দেখা করো, আমি জানি সেই রহস্য। তাই কৌতূহল নিয়ে এবার ফাইনালি লোপেজ তার সাথে দেখা করতে সেই চিট কোম্পানিতে যায়। সেখানে তাকে খুব সুন্দরভাবে স্বাগতম জানানো হয়, কিন্তু লোপেজ কিছু বুঝতে পারে না। যেখানে যাওয়ার পর আদা তাকে জানায়, তুমি কি সেই ব্যক্তি, তুমি সেই এক্সপেরিমেন্টের ফল যাকে আমি খুঁজে বেড়াচ্ছি? তুমি কি চাও না তোমার বাড়ি ফিরে যেতে? তুমি মানুষ নও, তুমি আসলে এই পৃথিবীর কেউ নাও, তুমি আমাদের গ্রহের নায়ক। কিন্তু লোপেজ কিছু বুঝতে পারে না। এমনকি সে যখন এতটুকু বুঝতে পারে যে যে গ্রহের কথা সে বলছে সেখানেই তাকে সে ফেরত নিতে চায়, তখন উল্টো তাকে ওখান থেকে বাহানা ধরে চলে যেতে ধরে। কেউ একজন নাকি তার জন্য অপেক্ষা করছে। তাই আদা তার ব্রেন পরে দেখতে পায় যে একটা মেয়ে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু লোপেজ কিছুই শুনতে চায় না। তাই তখনই তার উপর অনেকগুলো গার্ড এসে আক্রমণ করে, কিন্তু এখানে লোপেজের ক্ষমতার সামনে তারা কিছুই করতে পারে না। তাদের প্রত্যেককে সে এক এক করে ধুলাই করে, আর একদম শেষে তাদের চোখে ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। কিন্তু তার কোডটা সেখানেই রয়ে যায়। তার পকেটে ছিল লুইসের একটা কার্ড, অর্থাৎ আদা লোপেজের দুর্বলতা পেয়ে গেছে। অপরদিকে আমরা দেখতে পাই লোপেজ যে কোম্পানিতে চাকরি করে সেখানে চিট কোম্পানির একটা ক্লিনার রোবট আছে, আর হঠাৎ সেই রোবট অদ্ভুত আচরণ করতে শুরু করে। সেটা তাদের ম্যানেজারের কম্পিউটারের কাছে গিয়ে সেখান থেকে লুইসের ডাটা নিতে শুরু করে। আর যখন সেই ম্যানেজার এটা দেখতে পায় তখন তারা সবাই মিলে সেই যন্ত্রটাকে ভেঙে ফেলে। কিন্তু এতক্ষণে লুইসের সমস্ত ইনফরমেশন চিট কোম্পানির কাছে চলে গিয়েছে। তাই বিষয়টা জানানোর জন্য সে লুইসের বাড়ির দিকে রওনা হয়। বলে রাখি যে এই ম্যানেজারের নাম হলো রামেন, আর আমরা তো শুরু থেকে দেখে এসেছি যে সে লুইসকে অনেক পছন্দ করে। কিন্তু সেখানে লুইসকে জানানোর জন্য যখন সে তার বাড়ির সামনে যায় তখন সে দেখতে পায় লুইস অলরেডি লোপেজের সাথে তার বাড়ির সামনে খুবই ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাচ্ছে। আর এইটা দেখে ছেলেটার মন ভেঙে যায়। তাই যখন পেছনে ঘুরে তাকিয়ে তার বাড়ি ফিরে যাচ্ছিল তখনই সেখানে আদা তার গাড়ি নিয়ে চলে আসে। আদা তার কাছে লোপেজের কিছু ইনফরমেশন জানতে চায়, কিন্তু সে যখন কিছু বলতে রাজি হয় না তখন সে গাড়ির ভেতরে লুইসের একটা ক্লিনার রোবট দেখায়, যে রোবটটা রামেনকে খুবই কামুক দৃষ্টিতে কাছে টানতে চায়। তাই সেও রাজি হয়ে যায়। তার পরদিন লোপেজ সোজা তার মা বাবার সাথে দেখা করে আর তাদেরকে জিজ্ঞাসা করে, সত্যি করেই বলো তো তোমরা কি আমার আসল মা বাবা? এটা শুনে তার মা বাবা খুব অবাক হয়, তাদের ছেলে এই কি কথা বলছে। কিন্তু আজকে লোপেজ তাদের কথা শুনতে রাজি হয় না। সে করা হয় তাদেরকে জানিয়ে দেয় যে আমি এমন কিছু সত্য জানতে পেরেছি যা শুনে আমার মনে প্রশ্ন আসছে, কোথা থেকে আসলো আমার এই শক্তি? আমি কি মানুষ নই? যা শুনে এবার তার বাবা যশ সেই সত্যটাকে আর নিজের ভেতর আটকে রাখতে পারে না। তাকে সে তাদের স্টোর রুমে নিয়ে যায়, সেখানে সেই স্পেস ক্যাপসুলটা বের করে তাকে দেখায় আর সমস্ত সত্য কথা বলে যে আজ থেকে 28 বছর আগে এই ক্যাপসুলে করে তুমি পৃথিবীতে এসেছিলে আর আমরা তোমাকে দত্তক নিয়েছিলাম। এর বেশি আমাদের কিছুই জানা নেই। ঠিক তখনই কিভাবে যেন লোপেজ সেই স্পেস ক্যাপসুলে একটা বাটন প্রেস করে একটা হলোগ্রাম চালিয়ে দেয়, যেখানে লোপেজের আসল মা বাবা কিছু কথা রেকর্ড করে রেখেছিল। আসলে তাদের নিজেদের যে চিটন প্ল্যানেট রয়েছে সেখানে লোপেজের বড় কাকা অর্থাৎ সেই রাজা নিজের জুলুম বাড়িয়ে চলেছে। প্ল্যানেটের প্রত্যেকটা নাগরিককে সে নিজের কন্ট্রোলে আনতে চায় আর সেই দিকেই সে এগিয়ে যাচ্ছে। তাই তারা যখন রিসার্চ করে জানতে পারে যে লোপেজ হতে পারে একমাত্র ব্যক্তি যে তাদের প্ল্যানেটটাকে বাঁচাতে পারবে, তখনই সেই রাজা তাকে ছিনিয়ে নিতে এসেছিল। তাই তার বাবা বাধ্য হয়ে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আর এখন সে চায় লোপেজ যত দ্রুত সম্ভব তাদের গ্রহে ফিরে গিয়ে তাদের বাঁচিয়ে নিক। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। লোপেজের মা সেই স্পেস ক্যাপসুল থেকে একটা কস্টিউম বের করে আনে আর সেইটা পরার পর তাকে দেখতে একদমই সেকেন্ড হ্যান্ড সুপারম্যানের মতোই লাগছিল। সেই হোলোগ্রাম থেকে সে জানতে পেরেছিল তার ক্ষমতা সম্পর্কে, তার চোখ থেকে আগুন বের হবে, সে উঠতে পারবে, এমনকি তার গতি হবে বিদ্যুতের মতো। তাই সে ড্রেস পরে লোপেজ যখন একটা উঁচু জায়গাতে উঠে যায় সে দেখতে চায় আসলেও সে উঠতে পারে কিনা, কিন্তু লোপেজ ভয় পাচ্ছে। তার মা বাবা তাকে উৎসাহ দেয়, তুমি শুধু লাফ দাও আর পাখির ডানার মতো হাত ঝাপটাও, দেখো কাজ করবে। কিন্তু সেটা তো হয়ই না, সে উঠতে ধপাস করে মাটিতে পড়ে যায়। কিন্তু কথায় কথায় তার কিছুক্ষণ পর দুটো বাচ্চার সাথে সে একটা হ্যান্ড সাইন বানায় আর নিজের অজান্তেই দেখে সে উঠতে শুরু করেছে। আর এটা দেখে তোর মা বাবা অবাক হয়ে যায়। সে শুধুমাত্র এক হাতে একটা সাইন বানিয়েছে, তাই এই অল্প একটু উঠতে শুরু করেছে। আর যখনই সে দুই হাতে সাইন বানায় তখন সে খুব গতি নিয়ে সেখান থেকে উড়ে যায়, কিন্তু তার গতি সে নিয়ন্ত্রণ করতে পারছে না। আর এইভাবে যেতে যেতে এক সময় সে একটা সমুদ্রের পাড়ে গিয়ে পানিতে আছড়ে পড়ে আর সেখান থেকে সাঁতার কেটে ডাঙায় ওঠে, আবার উড়াল দেয়। এবার সে তার আকাশের আরেক প্রান্তে গিয়ে পড়ে আর সেখানেই আরেকজনকে জিজ্ঞাসা করে সে তার বাড়ির দিকে উড়াল দেয়। এবার সে তার উড়ার ক্ষমতাকে কিছুটা কন্ট্রোল করতে শিখে যাচ্ছে। আর এইভাবেই সোজা এক সময় সে তার ঘরের জানালা দিয়ে তার ঘরে এসে পড়ে। তার মা তখন এই দেখে আবার সবকিছু গুছিয়ে দেয়, কিন্তু ঠিক তখনই লুইস তার সাথে দেখা করতে আসে। তার কথাবার্তা আচার আচরণ খুবই অদ্ভুত, কারণ এটা আসল লুইস নয় বরং লুইসের একটা রোবট মাত্র। আর অপর দিক থেকে আদা তাকে কন্ট্রোল করছে। কিন্তু কথার মাঝখানে যখন আদা বুঝতে পারে যে সে ধরা পড়ে যাবে তখনই কোনো কিছু গোপন না রেখে উল্টো সেই রোবট তার উপর আক্রমণ
শুরু করে দেয়, যা দেখে লোপেজের মা বাবা খুব ভয় পেয়ে যায়। কিন্তু লোপেজ এখনো নিশ্চিতভাবে জানে না এটা শুধুমাত্র একটা রোবট। তবে এক সময় যখন লুইসের রোবট লোপেজের মায়ের উপর আক্রমণ করে তখন লোপেজ আর নিজেকে আটকে রাখতে পারে না। সে সোজা লুইসের মাথায় আঘাত করে, যার কারণে তার মাথাটা ভেঙে গিয়ে তার বাবার হাতে পড়ে। আর এই কারণে অপরদিকে আদার ইউনিটের কন্ট্রোলটা ডিসকানেক্ট হয়ে যায়। আর এইদিকে এবার লোপেজ বিষয়টা নিয়ে সিরিয়াস হয়। যেহেতু তার পরিবার পর্যন্ত ব্যাপারটা পৌঁছে গেছে, তাহলে বিষয়টাকে এবার গুরুত্ব সহকারে নিতে হবে। তাই সে বেরিয়ে পড়ে লুইসকে খুঁজতে, কারণ সম্ভবত আদা এবার থেকে ব্ল্যাকমেইল করার জন্য লুইসকেই টার্গেট করবে। সে সোজা শহরে চলে যায় আর লুইসের সাথে গিয়ে দেখা করে। লুইস তখন তার উপর খুব রেগে আছে, কারণ গত রাত থেকে তার কোনো খোঁজ খবর নেই। সবকিছু বিবেচনা করে এখন লোপেজ তাকে সমস্ত সত্য কথা খুলে বলে যে সে এই গ্রহের মানুষ না, সে একজন সুপার হিউম্যান। এমনকি সে দিনকার ট্রেন অন্য কেউ নয়, বরং সে নিজে থামিয়েছিল। সে উঠতে পারে, বিদ্যুতের মতো দৌড়াতে পারে। এই সব কিছুই সে লুইসকে খুলে বলে। কিন্তু এতে করে বিষয়টা আরো উল্টা হয়ে যায়। লুইস তার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। তাই এবার সে তার উপরের জামা কাপড় খুলে ভিতরের কস্টিউমটা দেখায়। আর যখন তাকে বিশ্বাস করানোর জন্য সে উড়াল দিতে ধরবে, তখনই পেছন থেকে কেউ তাকে টেনে ধরে। আসলে এই ফেস্টিভ্যালে যেমন খুশি তেমন সাজের একটা কম্পিটিশন চলছে। তাই এক একজন এক এক রকম সেজে এসেছে। তারা মনে করছে হয়তোবা লোপেজও এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে এসেছে। কিন্তু লোপেজ তাদেরকে বোঝায়, দেখ ভাই, আমি তোদের মতো নকল না, আমি আসল। কিন্তু তারা তখন উল্টা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। আর সেই ফাঁকে তারা যে কখন লুইসকে ধরে নিয়ে গেছে সেটা সে বুঝতেও পারে না। তাই সে লুইসকে খুঁজতে এগোয়, কিন্তু বাকিরা তখনও তার সাথে ঝামেলা করছিল। আর এক সময় হঠাৎ তার কানে আবারও সেই আওয়াজ আসতে শুরু করে। এটা আদার কণ্ঠ। সে বলছে, যদি লুইসকে বাঁচাতে চাও তাহলে আমার হেডকোয়ার্টারে চলে আসো। তাই এখানে তাদের ঝামেলা রেখেই সে আকাশে উড়াল দেয় আর সোজা চিট কোম্পানিতে তাদের খুঁজতে চলে যায়। ওখানে গিয়ে দেখে দুজনকে দেয়ালের সাথে বেঁধে রাখা হয়েছে। আর লোপেজ তখনও ঘটনাকে সিরিয়াসলি না নিয়ে বরং সে যে আসল সুপারহিরো ওটা প্রমাণ করতে লেগে যায়। কিন্তু সাথে সাথেই সেখানে আশেপাশ থেকে তীব্র আওয়াজ আসতে শুরু করে। আসলে এই আওয়াজটা শুধুমাত্র লোপেজ নিজেই শুনতে পারবে, সাধারণ মানুষ এই আওয়াজ শুনতে পাবে না। আর তখন এই শব্দের তীব্রতায় লোপেজ কিছুই করতে পারছিল না। তাই তখন লুইস তাকে উৎসাহ দেয়, তুমি আমাকে বলেছিলে তোমার চোখ থেকে আগুন বের হয়, তাহলে করে দেখাও। কিন্তু লোপেজ কিচ্ছু করতে পারছিল না। এক সময় তার চোখে সেই ক্ষমতা আনলক হয়ে যায় আর ওখানকার দেয়াল বড় করে একটা ফুটো করে। তারপর দুজনকে নিয়ে সেখান থেকে সে উড়ে চলে যায়। কিন্তু ততক্ষণে চিটন গ্রহের রাজা সেখানকার লোপেজকে নিতে এসে পড়েছে। তবে সেখানে একটু আগে যে লোপেজ পালিয়ে গেছে এটা শুনে আদার বাবা আবার তাকে রাগ দেখাতে শুরু করে। সে বলে, তোমার মা তো তোমার বয়সে পুরো একটা গ্যালাক্সি দখল করে নিয়েছিল, আর তোমার ছোট বোন 18 বছর বয়সে আলফা সেঞ্চুরি দখল করে ফেলেছিল, আর তুমি নাকি সামান্য একটা বাচ্চাকে খুঁজে বের করতে 30 বছর লাগিয়ে দিলে, আর তাও পারলে না। আর সে কথাগুলো এমনভাবে বলছে যা আদা আর সহ্য করতে পারে না। তাই রাগের মাথায় একসময় সে তার বাবাকেই মেরে ফেলে। আর এবার সে তার বাবার ক্ষমতা নিজে নিয়ে নেয়। অপরদিকে লোপেজ তখন তার নিজের বাবার কাছে গিয়েছে। ওইদিকে আদা তার বাবার স্পেসশিপটাকে কন্ট্রোল করে সেখানে পৌঁছে যায় আর একটা বড় রোবট বানিয়ে তাদের উপর আক্রমণ করে। কিন্তু লোপেজ তার সাথে লড়াই করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। একটা সময় সে একটা ফুটবল মাঠ থেকে বড় একটা জাল এনে রোবটটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই জাল তার মায়ের উপর পড়ে যায়, যার কারণে আদা তার মাকে রোবটের ভিতর টেনে নেয়। এমনকি শুরুর দিকে সে তার বাবাকেও রোবটের ভিতরে টেনে নিয়েছিল। আর এইভাবে একসময় আদা লোপেজকে মেরে মেরে একদম আলু ভর্তা বানিয়ে দেয়। আর একদম শেষে যখন লোপেজকে আদা মেরে ফেলতে যাবে, ঠিক তখনই কিছুটা দূর থেকে লুইস তাকে ডাক দেয়। বাংলা ছবির মতোই তাকে বলতে শুরু করে, তোমাকে উঠতেই হবে। আর এক সময় লুইসের ভালোবাসার টানে লোপেজ আরো শক্তিশালী হয়ে ওঠে। এবার সে রোবটটাকে ইচ্ছা মতো মারতে শুরু করে। আর এক সময় তাকে মারতে মারতে তাকে ড্যামেজ করে সুইমিং পুলের পানিতে ফেলে দেয়, যার কারণে সম্পূর্ণ রোবটটা নষ্ট হয়ে যায়। আর বাকিরাও রোবটের ভিতর থেকে বের হয়ে আসে। তখন লোপেজের বাবা জর্জ তাকে বলে, এখন তোমার নিজের গ্রহে ফিরে যাওয়া উচিত, তোমার আসল বাবা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু লোপেজ তখনও মনে মনে দ্বিধাদ্বন্দ্বে আছে। তারপর কিছুদিন পরের দৃশ্য দেখা যায়। আমরা চিটন গ্রহটাকে দেখি, যেখানে শুধুমাত্র আদাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আর লোপেজ তার মা বাবার সাথে পৃথিবীতেই রয়ে গেছে। যেহেতু চিটন গ্রহের রাজা পৃথিবীতে তার মেয়ের হাতেই মারা গেছে, তাই সেখানে আর কোনো বিপদের সম্ভাবনা নেই। তো সে ওখানে গিয়ে আর কি রক্ষা করবে, বরং সে পৃথিবীতে থেকেই পৃথিবীকে রক্ষা করতে চায়। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের সুপারম্যানের গুলিস্তান ভার্সনের সিনেমা। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে পরবর্তীতে আবারও একটা ভিডিওতে।